নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে কোনো একটা মানুষের ক্যারেক্টারিস্টিক দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাম। আমরা পামেস্ট্রি যখন কিরগনমি নিয়ে আলোচনা করছি তখন পুরোটাই আমাদের আলোচনাটা থাকবে স্ট্রাকচারের ওপর, এবং আপনারা অদ্ভুতভাবে সেই স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে মানুষের ক্যারেক্টারিস্টিক আপনারা বুঝতে পারবেন। আমরা যে কোনো আঙ্গুলে দেখবেন এরকম তিনটে কর দেখতে পাই, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এরকমভাবে তিনটে কর দেখতে পাই। এই যে হাড়গুলো, এইগুলোকে বলে মেটাকার্পাল বোন। এই হাড়গুলোকে বলে মেটাকার্পাল বোন। আমাদের থাম সে অনুযায়ী এই যে জায়গাটা আছে একটা পার্ট, এই হচ্ছে দুটো পার্ট, আর এই যে জায়গাটা যেটা শুক্রের মাউন্ট বলে এটা হচ্ছে তিনটে পার্ট। আমরা প্রথমে জানবো যে এই আপার মাউন্ট থেকে কি দেখা হয়। এখানে দেখা হয় হচ্ছে উইল ফোর্স, ইচ্ছা শক্তি, মনন শক্তি, ডিটারমিনেশন। তার মানে এই ফ্যালেন্সটা থেকে আমরা তার ইচ্ছা শক্তি, মানসিক টেম্পারামেন্ট, এই জায়গাগুলোকে আমরা বিশেষভাবে বিচার করি। থামের এই মাঝখানের এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা দেখি লজিক অ্যান্ড রিজন। সে কতটা লজিক্যাল, যে কোনো কিছু যখন সে মানুষকে বলে সেই জায়গাটা কতটা সঠিকভাবে সে বলে। এবং থামের এই যে থার্ড ফ্যালেন্সটা, প্যাশন, বায়োলজিক্যাল লাভ, সেক্সুয়াল অ্যাফেকশন, এই জায়গাগুলো আমরা এই পোর্শন থেকে দেখি। দেখুন, আমরা যখনই থাম দেখব, আমি আগের দিনই আপনাদের বলেছিলাম যে পয়েন্টেড থাম, লাইন ওয়েস্টেড থাম। থামের আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনারা পামেস্ট্রির বই যখন দেখবেন তখন আধ্যাত্মিক হাত, স্থূল হাত, এইভাবে বিভিন্ন রকম ভিডিও আপনাদের দেওয়া রয়েছে। কিন্তু সেইভাবে আপনারা যখনই দেখবেন আপনারা সঠিক বিচার করতে পারবেন না কোন হাত কেমন। কিন্তু এই টেকনিকে যদি আপনারা হাতের স্ট্রাকচার দেখেন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। এবার আপনাকে কি দেখতে হবে, এই যে তিনটে জায়গা আছে, এই যে থামের যে দুটো পার্ট এবং এই পার্টটা কি হয়, সবসময় দেখবেন উঁচু হয় এবং ডিমের মতো হয়। এটা কতটা সুন্দরভাবে ডিমের মতো শেপ করা রয়েছে, এবং এই দুটো ফ্যালেন্স কতটা সুন্দর রয়েছে, পয়েন্টেড রয়েছে, এবং এই ফ্যালেন্সগুলোর প্যাটার্ন কেমন, কালার কেমন। পিঙ্কিশ কালার সবচেয়ে ভালো, আমি আগের ক্লাসেও আপনাদের বলেছি। সেই হিসাবে পিঙ্কিশ কালার দেখার দরকার আছে, এবং এই দুটো ফ্যালেন্সের লেন্থ আপনার দেখার দরকার আছে। চোখ দিয়ে দেখে অ্যাপারেন্টলি যদি দেখেন এই দুটো 50-50 আছে, তাহলে সেই জাতক বা জাতিকার এই দুটো ক্ষেত্র ব্যালেন্স থাকবে। এছাড়াও দেখুন, থামের অনেক ক্যাটাগরি আছে। স্কোয়ারিস থাম হলে কি হয়, পয়েন্টেড থাম হলে কি হয়। কিন্তু প্রত্যেকটা আঙ্গুলের যে ক্যারেক্টারিস্টিক একদিনে এইভাবে বলা সম্ভব নয়, তার জন্য ধীরে ধীরে এগোতে হবে। কিন্তু টেম্পোরারি আপনি এই দুটো জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, এবং এই দুটো জিনিস লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা কতটা ব্যক্তিত্বের অধিকারী, কতটা গুছিয়ে কথা বলতে পারে, এবং তার ডিটারমিনেশন কতটা ভালো। এবং সেই জন্যই অনেকে দেখবেন থামের মধ্যে আংটি পরে, কখনো পরা উচিত নয়।
কেননা থাম হচ্ছে আমাদের পার্সোনালিটির প্রতীক, এবং আমরা পার্সোনালিটি ইন্ডিকেট কোথা দিয়ে করি? এই আঙ্গুল দিয়ে করি, যেটা পরের দিন আলোচনা হবে। এই আঙ্গুল, যাকে আমরা তর্জনী বলি, যে কোনো কথা বলার সময় দেখবেন এই আঙ্গুলটাই সবার আগে ওঠে। তার জন্য এই জায়গাগুলো যে কোনো মানুষকে যখনই আপনারা দেখবেন, যদিও এই ক্লাসের পর থেকে আপনাদের একটা টেন্ডেন্সি হয়েই যাবে যে কোনো মানুষের হাতের স্ট্রাকচার, প্যাটার্ন এগুলো দেখা। তো তার জন্য এই জায়গাগুলোকে আপনারা ফলো আপ করুন, এবং কি বুঝতে পারছেন বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে বা আমাকে ইনবক্সে জানান। আজ এই পর্যন্তই, নমস্কার।